কলকাতার এই কালী মন্দিরে মা কালী একেবারেই জীবন্ত, কারণ মা গভীর রাতে মন্দির থেকে বের হন এবং সমস্ত মন্দিরে ঘুরে বেড়ান। যেমন আমরা আমাদের বাড়িতে ঘুরে বেড়াই, ঠিক মা কালীও নিজের বাড়ি অর্থাৎ মন্দিরে ঘুরে বেড়ান। প্রতিদিন গভীর রাতে মন্দিরের আশেপাশের বাড়ির থেকে লোকেরা নূপুরের শব্দ শোনেন। প্রতি অমাবস্যা রাতে নূপুরের শব্দ আরও প্রবল হয়, আরও মনে হয় যেন কেউ হাঁটছে বা দৌড়চ্ছে। কিন্তু ভাববার বিষয় হলো মন্দিরের ভেতরে কেউই থাকে না। সন্ধে আরতির পর পুজো হয় এবং মাকে শয়ন দিয়ে পূজারী মন্দির বন্ধ করে বের হয়ে যান। ঘটনাটি অবিশ্বাস্য হলেও সকালে মন্দিরে পুজোরি এসে দেখতে পান মায়ের পায়ে ধুলো ও মাটি লেগে আছে। পুজোরি আশ্চর্য হন, প্রতিদিন এই ভেবে যে শয়ন দেওয়ার সময় মায়ের পায়ে তো একটুও ধুলো মাটি লেগে থাকে না, কিন্তু সকালে মায়ের পায়ে কোথার থেকে এই ধুলো ও মাটি লাগে। এর থেকেই বোঝা যায় যে মা মন্দিরের গর্ভগৃহের থেকে বের হয়ে ঘুরে বেড়ান মন্দির চত্বরে। ভক্তরা যখন মায়ের কাছে পুজো দিয়ে মনের দুঃখের কথা বলে প্রার্থনা জানান, তখন মায়ের প্রতিমা দেখতে একদম অন্যরকম লাগে। মনে হয় মা একদম উদাস হয়ে গেছেন। যদি আপনি মায়ের ভক্ত হন, বলুন জয় মা কালী।